যদিও লাইভ চলছে, এরপরও রেকর্ড করে নিচ্ছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা রেকর্ড থেকেও দেখতে পারি। ঠিক আছে? সব সময়ের মতো আজকেও রেকর্ড করা হচ্ছে। তো উম, আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ইতালিতে এই স্বাস্থ্য সেবার আয়ত্তে গেলে আপনার যে পরিভাষার জানার প্রয়োজন, বা আপনি কিভাবে একজন ডাক্তারের সাথে কথোপকথন করতে পারেন, বা কি কি টার্মের সম্মুখীন আপনি হতে পারেন, কি কি পরিভাষা আপনার সামনে ব্যবহার করা হতে পারে, আপনার সাথে ব্যবহার করা হতে পারে, সেই এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আশা করি সবাই সাথে আছেন, এবং আহ, যথাক্রমে যখন যে যেটা জানেন, বা যখন কোনো মন্তব্য করার ইচ্ছা হয়, অবশ্যই আপনারা হাজির হবেন, বা আনমিউট করে আপনার মন্তব্য করবেন। ঠিক আছে? জি ভাই। আমরা শুরু করছি আজকে এই জি, ক্লাস ইনশাল্লাহ। দিয়ে। এই ক্লাসের শিরোনাম আমরা দিয়েছি এভাবে: লা tua salute è importante, prendine cura। আহ, এটার অর্থ কি আপনারাই বলুন। তোমার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, তার যত্ন নাও। হুম। ইতালিয়ান ভাষায় বলা হয় লা tua salute è importante। তোমার স্বাস্থ্য, তোমার এটা শারীরিক হোক মানসিক হোক, উভয় বোঝানো হয়। তোমার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। প্রেন্দিনে কুরা, তুমি ইহার যত্ন যত্ন নাও। নাও। জি। ঠিক আছে। জি ভাই। আজকে আমরা যা যা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে মোটামুটি এটা। আহ, এটা উম, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। জি। তো আজকে আমরা দেখার চেষ্টা করব l'accesso al sistema sanitario in Italia। ইতালিতে স্বাস্থ্য সেবা সিস্টেমে প্রবেশ পদ্ধতি, কিভাবে আপনি প্রবেশ করবেন, কিভাবে আপনার যে মৌলিক জিনিসগুলো আছে সেগুলো জানবেন। এরপরে আমরা যেটা দেখার চেষ্টা করব, মোদি দি chiedere o offrire aiuto। আপনার সাহায্য চাওয়ার প্রয়োজন পড়তে পারে, বা এমন কোনো পরিস্থিতিতে আপনি পড়তে পারেন যেখানে আপনি সাহায্য করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে আহ, উপস্থাপন করবেন। ঠিক আছে? এবং কি টেসেরা Terza সানিটারিয়া, sanitaria এটা ও মোটামুটি আমরা সবাই চিনি। এবং এসএটিপি, ইটালিয়ান ভাষায় বলা হয় এসএটিপি, এটা কি, এটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে cosa fare in caso di malesseri। আপনি অসুস্থ বোধ করলে কি করণীয়, কি করতে হবে। ঠিক আছে? তারপরে যদি সময়ের সুযোগ হয়, আমরা জানি যে অনেক সময় লাইফটা অনেক দীর্ঘ হয়ে যায়, আমাদের পুরোপুরি ক্লাসটা শেষ করা হয় না, এবং সেটা আমরা পরবর্তীতে শেষ করি। দেখার চেষ্টা করব una conversazione tra il medico e il paziente। একজন চিকিৎসক এবং তার রোগীর মধ্যকার কথোপকথন। ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এটা কি, আপনারা একটু বলুন তো আমাকে। Costituzione Italia. কনস্টিটিউশনে ইতালিয়ানা, লা কনস্টিটিউশনে ইতালিয়ানা, এটা কি? Costituzione italiana. জি, কনস্টিটিউশনে কি আপনাদের মাঝে কে কে জানেন? Conversation. কনস্টিটিউশনে অর্থ কি আপনারা? কথোপকথন। কথোপকথন মনে হয়। জি না, কনস্টিটিউশনে হচ্ছে, আর কেউ জানেন? না। কনস্টিটিউশন ইংরেজি শুনেননি? সূচনা। এটা হচ্ছে সংবিধান, ইতালীয় সংবিধান। লা কস্টিতুজিওনে ইতালিয়ানা, ইতালি রাষ্ট্রের যে সংবিধান আছে সেই সংবিধান। সেই সংবিধানের 32 নং অনুচ্ছেদ, আর্টিকলো 32, কি বলছে আমাদের সাথে, যদি আমি জসিম ভাইকে বলি একটু পাঠ করুন এই অনুচ্ছেদটি, আপনি পাঠ করবেন? Lui non è pronto. জি জি ইনশাল্লাহ জি। আছি। গ্রাzie। Arte 32, La Repubblica আর্থ, Totale আর্থ বলে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আর্টিকল, অর্থাৎ অনুচ্ছেদ বা ধারা বলতে পারি আমরা। Articolo 32, জি। La Repubblica Totale la Salute লা রেপুবলিকা তুতেলা। Pubblica Totale la Salute come fondamentale
diritto individuo e interesse della collettiva- collettività. Collettività. Collettività e gran- garantisce, Garantisce garantisce cure gratuite agli indigenti. indigenti. La Repubblica tutela la salute come fondamentale diritto dell'individuo e interesse della collettività e garantisce cure gratuite agli indigenti। এটা দ্বারা যা বোঝানো হচ্ছে, এই যে নিচে আমরা অনুবাদও এখানে তুলে ধরেছি, সেটাও পাঠ প্রজাতন্ত্র করুন স্বাস্থ্যকে জসিম ভাই। প্রজাতন্ত্র স্বাস্থ্যকে ব্যক্তির মৌলিক অধিকার এবং সম্প্রদায়ের স্বার্থ হিসেবে রক্ষা করে এবং দরিদ্রের বিনামূল্য চিকিৎসা সেবা নিশ্চয়তা দেয়। জি, মোটামুটি এটাই হচ্ছে এই আংশিক এই পুরো অনুচ্ছেদ আমরা এখানে তুলে ধরিনি। আরো কয়েকটা উচ্ছেদ আছে, উপ অনুচ্ছেদ আছে, কিন্তু মূল যে বিষয়টা বোঝাতে চাচ্ছে আমাদেরকে এই ধারা দ্বারা, এই অনুচ্ছেদ দ্বারা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এই অংশটুকু। La Repubblica tutela la salute come fondamentale diritto dell'individuo e interesse della collettività e garantisce cure agli indigenti। এটা আপনার, আমার এবং ইতালিতে যে বা যারা বসবাস করছে সবার জন্য বড় একটা আহ, বড় একটা পিলার বলতে পারি আমরা। কারণ এই ধারার উপর, এই অনুচ্ছেদের উপর দাঁড় করা আছে আমাদের আহ, চিকিৎসা পাওয়ার অধিকার। বুঝতে পারছেন? Ah, জি ভাই। sì. এটা দ্বারা আহ, আপনি এই যে শেষের অংশটা বলছে যে garantisce cure gratuite agli indigenti। আপনি এখানে সচরাচর আমরা দরিদ্র হিসাবে অনুবাদ করছি, কিন্তু যাদের কাগজপত্র নাই তারা কি হাসপাতালে যেতে পারে না? জি ভাই জি, পারে। যারা কাগজপত্রের দিক থেকে আমরা অবৈধ বলছি, অবৈধভাবে ইতালিতে বসবাস করছেন, সেই লোকদের ক্ষেত্রে, সেই সম্প্রদায়ের ক্ষেত্রেও এই ধারাটি, এই অনুচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার আপনি আর্থিক ভাবে যদি অসচ্ছল হন, সেই ক্ষেত্রে যেমন আপনার অধিকার আছে চিকিৎসা পাওয়ার। আপনি যদি ইতালিতে কোনো কাগজপত্র না থাকে, তখন আপনি ইতালির যে হাসপাতাল আছে, যে জরুরি বিভাগ আছে, আপনি সেখানে গিয়ে উপস্থিত হতে পারবেন এবং পুলিশ বা অন্যান্য যে চিকিৎসক মেডিকেল টিম আছে, সেই দল আপনাকে কখনো রিপোর্ট করতে পারবে না যে আপনি স্বাস্থ্যের জন্য তাদের কাছে গিয়ে হাজির হয়েছেন। বুঝতে পারছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে এই আহ, এই অনুচ্ছেদ থাকাতে আপনি আমি আমাদের স্বাস্থ্যের নিশ্চয়তা পাচ্ছি। অধিকার। বাংলাদেশের সংবিধানে কি এরকম কিছু আছে? না সংবিধানে ভাই, আছে, জি। আমলে নেই। সংবিধানে অবশ্যই আছে, আমলে নেই। সংবিধানে নাই, সংবিধানেও নাই, আমলেও নাই, দুটার তো আছে একটাও নাই। আছে। হ্যাঁ, বাংলাদেশ তো বাংলাদেশের, বাংলাদেশই বাংলাদেশ গুলো সারাই গেছে। বাংলাদেশের, সংবিধানে হ্যাঁ, আমরা যে সহজে চলে যাই এখান থেকে, বাংলাদেশের সংবিধানে আছে এবং বাংলাদেশের 10 নং সংবিধানের 10 নং অনুচ্ছেদ ঠিক এরকম কিছু বলছে আমাদেরকে। কিন্তু যেরকম আপনারা আমার চেয়ে ভালো জানেন এবং আপনারা বলছেন যে আসলে কার্যক্রমের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। ঠিক আছে। জি জি। ভাই বাংলাদেশে ডাক্তার দেখাইতে গেলে 20 টাকা লাগে দেয় সিরিয়াল। জি, আসুন আমরা আসুন ওইটা প্রাইভেট সেক্টর এবং ওই ওই বিষয় নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারবো। আসুন আমরা কিছু মেডিকেল টার্ম শেখার চেষ্টা করি। ডাক্তারি বা চিকিৎসা আহ, প্রেক্ষাপটে কি কি পরিভাষা ব্যবহার করা হয় সেটা আমরা একটু দেখি। তো আমার সাথে আমির হোসেন ভাইকে দেখছি। আপনি এই শব্দগুলো একটু পাঠ করবেন? जी भाई। জি। termini medico sanitari, জি। medico curante, জি। medica, guardia medica। guardia medica, ospedale pronto soccorso। জি, এগুলো আপনি একটু থামেন, আপনি এগিয়ে যাওয়ার আগে আমি এই জিনিসটা ব্যাখ্যা করি আপনাদেরকে যে মেডিকো কুরান্তে কে, গুয়ার্দিয়া মেডিকা কি এবং অস্পেদালে কি, এগুলোর মাঝে ব্যবধান একটু পরে আমরা দেখব। ঠিক আছে।
জি ভাই। তার আগে আহ, আমির হোসেন ভাই আপনি বাকিগুলো পাঠ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। L'ambulanza, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। sirena, lo, ভালো lo আছেন? specialista, il medico, লাম্বুলান্সা, লাম্বুলান্সা লা l'ambulanza, la সিরেনা আপনি পাঠ করলেন, এটার অর্থ sirena. কি? অ্যাম্বুলেন্সের যে হর্ন বাজে সেই লাম্বুলান্স, হ্যাঁ লাম্বুলান্সা হচ্ছে অ্যাম্বুলেন্স, আর লা সিরেনা হচ্ছে সাইরিন, যেটা এই এই যে উপরে যেটা যেটার মাধ্যমে আমরা আওয়াজ শুনতে পাই যখন আওয়াজ শুনতে পাই, হর্ন জরুরি বাজে যেটা। অবস্থায় তারা হাসপাতালের দিকে বা রুগীকে আনতে যায়, তখন এটা বাজায় তাদেরকে দ্রুত পথ ছাড়ার জন্য। এর এর পরের গুলো এরপরে লো স্পেশালিস্তা, লো ইল স্পেশালিস্তা। স্পেশালিস্তা, জি। ইল মেডিকো লো ইনফার্মিয়েরা, স্পেশালিস্তা কি? যে কোনো বিষয়ের উপরে স্পেশালিস্ট, যেটা আমরা বুঝি বিশেষজ্ঞ, হ্যাঁ। বিশেষজ্ঞ। স্পেশালিস্ট বলি আমরা বা বিশেষজ্ঞ বলি যাদেরকে, তারাই হচ্ছেন ই স্পেশালিস্তি বহু বচনে, এবং এক বচনে যদি বলি সে যদি পুরুষ হয় তাহলে লো স্পেশালিস্তা, আর যদি সেই বিশেষজ্ঞ মহিলা হন তাহলে লা স্পেশালিস্তা। ঠিক আছে। জি। পরে Il medico, ইনফার্মিয়েরে। l'infermiere, জি। তারা কারা? তারা হচ্ছে নার্স, যেটা আমরা বুঝি। ইল মেদিকো কারা? Il medico ডাক্তার, আর ইল মেদিকো হচ্ছে ডাক্তার। জি। চিকিৎসক। l'infermiere ইনফার্মিয়েরা হচ্ছে নার্স, সেবিকা। নার্স বা সেবিকা। সেবক সেবিকা, সে পুরুষ হোক বা মহিলা হোক। ঠিক আছে। যদি মহিলা হয় ইতালিয়ান ভাষা কি বলবে? দন্না। লিনফেরমিয়েরা। ও লিনফেরমিয়েরা। ঠিক আছে। এর পরের গুলো আমির হোসেন ভাই। জি। l'ospedale, l'ambulatorie, il লাম্বুলাটোরিও। l'ambulatorio, il Il parto, reparto, il pronto, scorso, ইল il pronto প্রন্তো soccorso, সক্কর্স। il pronto soccorso, la জি। ricetta, la হুম। richiesta, ওই এই যে একদল এক মুঠো এক গুচ্ছ বা আহ, বর্ণ শব্দ পড়লেন, লস জি। পেদালে, লাম্বুলাটোরিও, ইল রেপার্তো, ইল প্রন্তো সক্কর্স, এগুলো কি? l'ospedale হচ্ছে হসপিটাল, জি। l'ambulatorie হয়েছে আপনার, এটা গাড়ি, জানা নাই। এক ধরনের গাড়ি, ক্লিনিক বা ডাক্তারদের চেম্বার, যেখানে একটা, আচ্ছা। আসলে কোনো হাসপাতাল নয় এটা, কিন্তু এখানে কিছু কিছু সেবা রাখা থাকে, বা যে সাময়িক বা অল্প সংখ্যক সেবার সুবিধা রাখছে, সেই সব জায়গাকে কিংবা হাসপাতালের একটি অংশকে বলা হতে পারে আম্বুলাটোরিও। ঠিক আছে। il reparto, হুম। il reparto যে চিকিৎসার জন্য কোনো কাউকে যে ট্রান্সফার করা হয় যে এখান থেকে আরেক জায়গায়, এরকম রিপোর্ট কিছু। নাকি? হ্যাঁ, ওই ধারণাটা ওরকমই। ইল রেপার্তো অর্থাৎ ডিপার্টমেন্ট। আমরা জানি যে একটা হাসপাতালের ভিতরে অনেক ডিপার্টমেন্ট থাকে, তাই না? জি। আপনি নাক কান গলার একজন একটা ডিপার্টমেন্ট পাবেন, মা ও শিশু একটা ডিপার্টমেন্ট পাবেন, তো ওইরকম যত ডিপার্টমেন্ট আছে এগুলোকে ইতালিয়ান ভাষায় বলা হয় রেপার্তো এক বচন, রেপার্তো রেপার্তি বহু বচন। ঠিক বহু আছে। বচন। ইল রেপার্তো ই রেপার্তি। জি। il pronto soccorso, এটা হচ্ছে জরুরি সেবা। জরুরি বিভাগ। জি। জি। ইল প্রন্তো সক্কর্সো। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি শব্দের পূর্বে আর্টিকেল দিয়ে রেখেছি, কারণ সচরাচর ইতালিয়ানরা যে কোনো শব্দ ব্যবহার করার ক্ষেত্রে তার সাথে যে আর্টিকেল বসবে সেটা ব্যবহার করে। এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, এইবারও আপনাদেরকে বলে দিলাম। তারপরে জি। la ricetta, হুম। la richiesta, জি। আর রিচেপ্টটা হচ্ছে যেটা ডাক্তারের, যে আমরা প্রেসক্রিপশন বলি, যে জি। মেডিসিন যে লিখে দেয় জি। ফার্মেসি থেকে নেওয়ার জন্য। হুম। আর রিকোয়েস্টটা তো যেটা যেটা যেটার মাধ্যমে কোনো কিছু অন্য একটা পরীক্ষার জন্য আবেদন করা হয়, জি।
দুটোকেই এই যে লাল কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে জি স্ক্রিনে, এই লাল কাগজগুলোকে রিকিয়েস্তা কিংবা রিচেত্তা উভয় নামেই বলা যায়। এটার অর্থ বিশেষে, ঠিক আছে? অর্থাৎ যখন আপনাকে কোনো ঔষধপাতি লিখে দেবে তখন রিচেত্তা হিসেবে কাজ করবে। যখন অন্য কোনো পরীক্ষার জন্য আপনাকে এটা লিখে দেবে, যেমন আপনি আপনার কার্ডের ডাক্তার, আপনার পারিবারিক ডাক্তার আপনাকে একটা এই ধরনের একটা কাগজ দিয়ে বলবে আপনি অন্য কোথাও গিয়ে পরীক্ষা করান, সেটাকে আপনি জি রিকিয়েস্তা বলতে পারেন। ঠিক আছে, লা রিকিয়েস্তা দেল জি। মেডিকো। তারপরে লা ভিজিতা মেডিকা, লা ভিজিতা মেডিকা, এটা কি? লা ভিজিতা মেডিকা ডাক্তারের দেখানোর, ডাক্তার দেখানো মানে এরকম, ডাক্তারের বা ভিজিট করা, ভিজিটার। হ্যাঁ। ভিজিট করা, ডাক্তার দেখানোর কি। জি, ডাক্তারের ভিজিট আর কি। ই- জি, ইল পাসিয়েন্তে ইল হুম, মালাতো। জি। এগুলোর অর্থ কি? পাসিয়েন্তে বুঝি নাই ভাই। পাচ্ছিয়েন্তে হচ্ছে রুগী, পেশেন্ট। মালাতো বুঝি অসুস্থ। যে জি, ব্যক্তি মালাতো অসুস্থ অসুস্থ, তাকে পাসিয়েন্তে মালাতো হতে পারে, পেশেন্ট। কিন্তু জি আপনি যদি সম্মানের সহিত তাকে বলতে চান তখন জি। পাচ্ছিয়েন্তে বলবেন, মালাতো বলবেন না, কারণ মালাতো অর্থ অসুস্থ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। অর্থাৎ রোগী হিসাবে বলা চলে। তো আসুন এখন আমরা একটু দেখি ইল সিস্টেমা সানিটারিও নাজিওনালে, এটা কি। সাধারণত আপনাদেরকে SSN নামক দেখানো হবে। SSN, SSN, il sistema সিস্টেমা sanitario স্যানিটারিও nazionale, এটা হচ্ছে জাতীয় ন্যাশনাল। স্বাস্থ্য সিস্টেম, যার মাধ্যমে আমরা সবাই চিকিৎসা সেবা পাই। ঠিক আছে, তো এখানে আমি এই যে দুটি বৃত্ত আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি বৃত্তে আমি মোটামুটি সবাইকে ভাগ করার চেষ্টা করছি। অর্থাৎ আপনি একদল ব্যক্তি পাবেন যাদের চিকিৎসা চলছে STP কার্ডের মাধ্যমে, STP যেটা ইতালিয়ান ভাষায় বলা হয়, এবং এটার অর্থ কি একটু পরে আমরা দেখছি। আর বাকি সংখ্যক অর্থাৎ ইতালিয়ান এবং বৈধ যত বিদেশি আছেন, যাদের একটি সৌজন্য আছে কিংবা সৌজন্যের রিসিট আছে, কিংবা শুধুমাত্র ওই যে সাদা একটি পাতা দেয়া হয় ইদানিং, ওইটাও যদি থাকে, তাহলে আপনি তেসরা সানিতারিয়া বানাতে পারবেন। এবং শেলতা দেল মেডিকো, অর্থাৎ একজন চিকিৎসককে আপনি মনোনয়ন করতে পারবেন, একজন চিকিৎসকের অধীনে আপনি চিকিৎসার জন্য যেতে পারবেন। ঠিক আছে, STP আমরা বলছি, এটার পুরোপুরি অর্থ হলো স্ত্রানিয়েরো টেম্পোরানেamente প্রেজেন্তে। এটার অর্থ কি? প্রেজেন্ট। tessera মানে STP, বহিরাগত, বহিরাগতদের, straniero মানে স্থানীয় temporaneamente presente। এটা বলুন সবাই, আপনাদের শিখতে হবে তো। কি ভাই? Straniero, স্থানীয়, straniero স্থানীয়, temporaneamente টেম্পোরারিamente presente। জি, প্রেজেন্ট। তো এটার অর্থ কি? মানে মানে বহিরাগতদের স্থানীয় মানে বিদেশি। প্রেজেন্টে এখানে উপস্থিত হইতে হবে। যে বিদেশি ব্যক্তি সাময়িকভাবে ইতালিতে উপস্থিত আছেন বা ইতালিতে যাপন করছেন, তার লক্ষ্যে এটা তৈরি করা হয়েছে। এই কারণে বলা হচ্ছে স্ত্রানিয়েরো মানে টেম্পোরারি, বিদেশি, টেম্পোরানেamente মানে টেম্পোরালি বা অস্থায়ী সময়সীমার জন্য, এবং প্রেজেন্টে প্রেজেন্টে মানে সে উপস্থিত। উপস্থিত বা বর্তমান আছে। অর্থাৎ সাময়িক আহ, সাময়িকভাবে যে বিদেশি উপস্থিত আছেন তার কার্ড এটি। অপরদিকে তেসারা সানিটারিয়া আমরা সবাই চিনি। তেসারা সানিটারিয়া হচ্ছে, আমরা সচরাচর বাংলা ভাষায় তো আমরা জানি না, আমরা ইংরেজিটা ব্যবহার করি স্যানিটারি কার্ড, তাই না? তো ওইটা যদি থাকে তাহলে আমরা ইতালিতে স্বাস্থ্য সেবা পাবো। এই সব কার্ড দেয় কারা, কমিউনি প্রদান করে না, কারা? এইসব কার্ড উলস অফিস। এসব কার্ড কার্ড দেয়া হয় ASP
কিংবা আজল কিংবা উজল, মামা যেটা বললেন আসল অফিস। সেই সব অফিস। অর্থাৎ কিছু কিছু অঞ্চলে আসপ দ্বারা প্রদান করা হতে পারে, কিছু কিছু অঞ্চলে আজল দ্বারা, এএসএল যেটা, আএসএল অথবা ইউএসএল। ঠিক আছে, এগুলোর এগুলোর অর্থ আমি এখানে পাশাপাশি আপনাদের জন্য দিয়ে রেখেছি। আসপ, ASP যেটা আজিয়েন্দা সানিটারিয়া প্রভিনশালে, ASL যেটা আজিয়েন্দা সানিটারিয়া লোকালে। এইসব কর্তৃপক্ষের মাধ্যমে আপনি এই স্যানিটারি কার্ড কিংবা ডাক্তার মনোনয়নের জন্য হাজির হতে পারেন, এবং আপনার যদি শর্তাবলী থাকে তাহলে আপনি সেটা গ্রহণ করতে পারেন। তো এটার মাধ্যমে আমরা যে ডাক্তার ধরি তাকে কি নামে ডাকা হয়? Medico di medicina generale, এটা কি? মেডিকো দি মেডিসিনা জেনারালে অথবা Medico করে Medico curante, মেডিকো Corante, কুরান্তে অথবা medico di base, আছে অথবা medico di Ya, famiglia, জি মেডিকো দি familia, ফামিলিয়া। familia, মূল নাম হচ্ছে মেডিকো দি মেডিসিনা জেনারালে, অর্থাৎ জেনারেল মেডিসিনের ডাক্তার। মেডিসিন কিন্তু বিশেষজ্ঞ আর কি। কিন্তু আপনি ইতালির যে অঞ্চলে থাকেন তার উপর নির্ভর করবে তারা এই চারটার মাঝে কোনটা বেশি ব্যবহার করছে। কোনো কোনো অঞ্চলে কোনো কোনো প্রভিন্সের লোকদের আমি শুনেছি বেশি ব্যবহার করে মেডিকো দি বাসে, অন্যান্য অঞ্চলে বেশিরভাগ ব্যবহৃত হয় মেডিকো কুরান্তে, অন্যান্য জায়গায় মেডিকো দি ফামিলিয়া। তো আপনি এই চারটার মাঝে যে কোনো একটি যদি শুনেন আপনি মনে করবেন বাকি তিনটার সমতুল্য। ঠিক আছে, ওরা এই চার নামেই যদি ডাকে ওই একজনকেই চার নামে ডাকে। ঠিক আছে, আপনার পারিবারিক ডাক্তার কিংবা আপনার কার্ডের ডাক্তার, আপনি যে ডাক্তারের অধীনে চিকিৎসা প্রথম ধাপে আপনি চিকিৎসা পাবেন। ঠিক আছে, মেডিকো কুরান কুরান্তে মানে মেডিকো কি বুঝায়? কুরান্তে যে আপনাকে ট্রিটমেন্ট দেয়, অর্থাৎ যে আপনাকে আহ, অসুস্থ হলে সুস্থ করে তুলে। ঠিক আছে, যার মাধ্যমে আপনি সেবা পান, যার মাধ্যমে আপনি চিকিৎসা পান। আহ, আমাদের মাঝে আছেন মহিরুদ্দিন ভাই, আপনি এই 2 লাইন পড়বেন? ভাই এটা পুরাটা আমি পড়ি। হ্যাঁ পড়েন। ওকে। এই I cittadini cittadini stranieri che জি, non hanno un permesso di soggiorno valido non possono iscriversi al sistema sanitario generale sanitario, sistema sanitario nazionale, nazionale SSN, ma hanno comune comunque, comunque mm, diritto ad essere curati in assi in casi casi urgenti at urgent, urgenti at essentially. essentiali, sì, essenziali, essenziali. essenziali। জি, আর কেউ পড়বেন? থাক, আমাদের সামনে আরো অনেক পড়ার সুযোগ পাবো। এইখানে কি বোঝানো হচ্ছে? I cittadini Cittadini. stranieri che non hanno un permesso di soggiorno valido non possono iscriversi al sistema sanitario nazionale. Sistema sanitario nazionale-কে SSN দ্বারা সংক্ষিপ্ত রূপে বলা হতে পারে। Ma hanno comunque diritto ad essere curati in casi urgenti ed essenziali। অর্থাৎ শুরু থেকে কি বলা হচ্ছে? I Essenziali. cittadini stranieri কারা? আমরা এই বিদেশি শহরের মধ্যে নাগরিক, বইরা বিদেশি করছি। নাগরিক, জি, যাদের che non hanno un permesso di soggiorno valido, যাদের Valido. বৈধ কোনো permesso di soggiorno নেই, non possono iscriversi al sistema sanitario nazionale। তারা এই যে SSN প্রতিষ্ঠানে কিংবা কর্তৃপক্ষের অধীনে নিবন্ধিত হতে পারবেন না, অর্থাৎ তারা স্যানিটারি কার্ডের জন্য কিংবা ডাক্তারের জন্য আবেদন করতে পারবেন না। ঠিক আছে, জি, মা, মা অর্থ কি? কিন্তু কিন্তু, hanno comunque, তবুও তাদের, hanno comunque diritto, তবুও ভাই তাদের অধিকার আছে। comunque কি? comunque এই ক্ষেত্রে আমরা অনুবাদ করব
তবুও, ঠিক আছে, তবুও ও হিসাবে। জি, ওই যে কিন্তু, তবুও। Però. Hanno comunque diritto ad essere curati in casi urgenti ed essenziali। এটার অর্থ কি? তবুও তাদের অধিকার আছে সেবা পাওয়ার, চিকিৎসাগত সেবা পাওয়ার কোন কোন ক্ষেত্রে? ইন কাসি Ed উর্জেন্টি, হ্যাঁ, essenziali। এসেনশিয়ালি, জরুরি এবং অপরিহার্য যে চিকিৎসা, সেটা পাওয়ার অধিকার তাদের আছে। আছে। অবশ্যই রাখে। এটা এটা বোঝানো হলো। ঠিক আছে, ওই যে আমরা একটু আগে আপনাদের শুরুতেই অনুচ্ছেদ 32 নং পাঠ করিয়েছিলাম, মনে আছে? কি ভাই? হুম। সেটার সুবাদে আমরা এখন দেখি মেডিকো কুরান্তে কি কি করতে পারে আমাদের জন্য। ঠিক আছে, বা মেডিকো দি মেডিসিনা জেনারেলে, অথবা মেডিকো দি বাসে, অথবা মেডিকো দি ফামিলিয়া, এই সকল নামে যাকে ডাকা হয় আমরা সহজে বলতে পারি মেডিকো কুরান্তে। যে চিকিৎসক আপনাকে চিকিৎসা দেবে একদম প্রথম ধাপে। প্রথম ধাপ মানে কি? একদম প্রথমে আপনি অসুস্থ বোধ করলে যার কাছে যাবেন তিনি হচ্ছেন মেডিকো কুরান্তে। আপনি যদি বৈধ ব্যক্তি হন তাহলে এই পদ্ধতিতে আপনাকে স্বাস্থ্যসেবার অধীনে যেতে হবে। এখন আমরা এখানে দেখুন কিছু এরর চিহ্ন দিয়ে দেখিয়েছি যে প্রথমে আপনি যাবেন মেডিকো মেডিকো দি বাসে বা মেডিকো কুরান্তের কাছে, তাই তো? জি। কিন্তু আমরা জানি যে ওই কার্ডের ডাক্তার কিংবা পারিবারিক ডাক্তার শনিবার কিংবা রবিবার কাজ করেন না। উনি ওনার ক্লিনিক, ওনার চেম্বার, ওনার স্টুডিও সেদিন অফ থাকে। তখন আপনি কোথায় যাবেন? তখন যাবো ভাই গোয়ার্দিয়া মেডিকা। গুয়ার্দিয়া মেডিকা। গুয়ার্দিয়া মেডিকা গুলো কি? গুয়ার্দিয়া মেডিকা গুয়ার্দি হচ্ছে এক ধরনের ক্লিনিক, আচ্ছা আচ্ছা। যে প্রত্যেকটি শহরে, যে শহরে হাসপাতাল নেই, ছোট ছোট শহর কিংবা বড় শহরে নানা প্রান্তে অবস্থিত থাকে কিছু ক্লিনিক, যেখানে এই মেডিকো কুরান্তের অবর্তমানে, অর্থাৎ যখন মেডিকো কুরান্তে অ্যাভেলেবেল থাকেন না, তখন গুয়ার্দিয়া মেডিকা গুয়ার্দিয়া কাজ করে। মেডিকা কাজ যেমন করে। আমি পালেরমোর কথা বলতে পারি আপনাদেরকে, যে পালেরমোতে যখন মেডিকো কুরান্তে থাকে না, অর্থাৎ প্রত্যেক দিন যদি আপনি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত কোনো অসুস্থতা দেখা দেয় এবং তেমন জরুরি যদি না হয় যার জন্য আপনি প্রন্ত সক্করসতে যাবেন, অর্থাৎ হাসপাতালে যাবেন, তাহলে আপনি গুয়ার্দিয়া মেডিকায় যেতে পারেন। ঠিক আছে। আর একেবারে যদি আপনি আহ, মনে করেন যে আপনার হাসপাতাল যাওয়াই লাগবে ওই সমস্যার জন্য, যেমন মালেসেরে ইমপ্রোভিসো, অর্থাৎ আপনার হঠাৎ অসুস্থতার ক্ষেত্রে কিংবা নানা জটিলতা যদি দেখা দেয়, তখন আপনি কোথায় যাবেন? তাহলে প্রন্ত কোর্স। তাহলে তাহলে আমরা যাব প্রন্ত সক্করসো। হ্যাঁ, তাহলে আমরা যাব প্রন্ত সক্করসোতে। আমি যে জিনিসটা এই স্লাইড গুলোতে উল্লেখ করিনি, ওই সাপেতে সক্করসো কি? কোয়ালে স্যার, সক্করসো, আমি যে জিনিসটা উল্লেখ করিনি আপনাদেরকে এই স্লাইড গুলোতে, সেটা হচ্ছে sapete qual è il numero che dovete chiamare per avere un'ambulanza? কি? কি কি নাম্বারে আপনি ডায়াল করবেন একটি অ্যাম্বুলেন্সের সহায়তা পাওয়ার জন্য? Non lo so। qualcuno lo sa? কে জানো? বলেন। 118 নম্বরে। 118 নম্বর বলছেন। 118 নম্বরে এখন পর্যন্ত ফোন করলে মনে হয় যায়, কিন্তু এটা বেশ কয়েক বছর ধরে পরিবর্তন করা হয়েছে। এখন হচ্ছে un numero univoco, একটা ইউনিক নাম্বার সবকিছুর জন্য, সেটা হচ্ছে 112। সেটা কি? 112। 112। 112। 112 কয়েক বছর আগে শুধুমাত্র কারাবিনিয়েরির জন্য ছিল, কিন্তু এখন এটা শুধরে সবকিছুর জন্য 112 করে ফেলা হয়েছে। আপনি হাসপাতালের জন্য বলেন, আপনি একজন পুলিশ সহায়তা পাওয়ার জন্য বলেন, যা কিছুর জন্য ইমার্জেন্সি নাম্বার হিসাবে 112। কিন্তু ওরা 112 বলবে না কখনো, ওরা কি বলবে? 112। 112। এটা আমাকে একজন চিকিৎসক বুঝিয়ে বলছেন। এক সময় আমাকে বলেছিলেন যে উনো 112 না বলে 112 বলার স্বার্থটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে 112 ওদের মাথায় মেমোরাইজ হয়, মুখস্থ করতে ওদের সুবিধা হয় বেশি। ঠিক আছে।
আসুন এবার আমরা দ্রুত দেখি মেডিকো কুরান্তে কি কি সেবা আপনাকে দিতে পারে। আমাদের সাথে কে কে আছেন? রিমা বেগম, আপনি কি আছেন? আপনারা আসসালামু আলাইকুম। সবাই কি ভয়ে ক্যামেরা অফ করে রেখেছেন? হ্যাঁ, রিমা বেগম, আপনি একটু পাঠ করুন। Il medico curante dopo guardia medica ospedale pronto soccorso. জি Il medico curante prescrive farmaci, terapie, visite ed esami specialistici. জি Il medico di base rilascia documenti che attestano idoneità o impossibilità del paziente a svolgere una determinata attività. Ha il, brava, ha continua il continua. compito monitorare le condizioni dei pazienti attraverso l'aggiornamento delle cartelle cliniche, eventualmente Assegnando assegnando degli infermieri per l'assistenza domiciliare, segnala nascite, morti e focolai epidemiologici alle autorità. এপিডেমিওলজিci, এটা কঠিন শব্দ, কিন্তু আপনি যদি মুখস্থ করে ফেলেন দেখবেন আপনার আর কঠিন লাগছে না। বাইরের অর্থ ফোকলাই কি? এপিডেমিওলজিci। বাইরের অর্থ কি? alle আমরা আমরা auto- সবকিছু অনুবাদ করব, ধীরে ধীরে একটু অপেক্ষা ওকে করুন। ওকে 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 alle autorità governative, richiedere consulenza ed esami più approfonditi, approfonditi. Ciascun medico di base può seguire un massimo 1500 pazienti e জি deve garantire l'apertura del proprio studio per almeno 5 giorni a settimana. brava। Brava. Riusciamo a tradurre insieme quanto hai letto? আপনি যা পাঠ করলেন সেটাকে আমরা একসাথে অনুবাদ করতে পারি? Certo. Allora iniziamo. Il medico curante prescrive farmaci, terapie, visite ed esami specialistici। এটার অর্থ কি? Medico curante জি prescrive হুম, farmaci, terapie, visite ed esami espressionistici. জি, অর্থাৎ Attivi. আপনার পারিবারিক ডাক্তার কি করেন? প্রেসক্রিবে, Prescribe. প্রেসক্রাইব বা আপনাকে লিখে দেন। কি? প্রেসক্রিপশন Farmaci. ফার্মাচি। ফার্মেসি, থেরাপি। ফার্মাচি কি? Farmaci ভাই ওই যে medico ফার্মেসি আমরা যেটা ফার্মেসি যেটি বাংলাতে কই। না ভাই, ওইটা হচ্ছে ফার্মাচিয়া। এটা কি? তা ফার্মাসি। ফার্মাচিয়া কি বিক্রি করে? ঔষধ। ওষুধ ঔষধ। ফার্মাসি ওই তো ঔষধ। আপনারা চলে আসলেন, ফার্মাচিয়ায় ফার্মাচি বিক্রি করে। বুঝতে পারছেন? না Sì, sì, ভাই, ফার্মাচিয়ায় ঔষধ sì, বিক্রি sì. করে, অর্থাৎ ফার্মাচি অর্থ ঔষধ। Farmaci. ঔষধ, Farmaci. ঔষধ পাতি বলতে পারি জেনারেলি আর কি। Il Sì, ও, sì. medico curante prescrive farmaci, terapie, visite ed esami specialistici। ঠিক আছে? অর্থাৎ ফার্মেসির মধ্যে কি মেডিকো থেরাপি কুরান্তে দেয়? আপনাকে প্রেসক্রিপশন দিতে পারে কিসের উপর, বা কিসের জন্য কি লিখতে পারে? ঔষধপাতি, থেরাপি অর্থাৎ স্বাস্থ্য সেবা, হুম, ভিজিটস, তাই না? হুম, এবং বিশেষজ্ঞের জন্য কোনো কিছু পরীক্ষার জন্য, পরীক্ষা করার জন্য সেই প্রেসক্রিপশন দিতে স্পেশাল পারে। ভাবে। কি? এসামি স্পেশালিস্টিচি, অর্থাৎ বিশেষ কোনো পরীক্ষা করার জন্য আপনাকে বলতে পারে। আমরা অনেক সময় দেখি না, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা আপনাকে করাতে পারে তার ট্রিটমেন্ট বোঝার জন্য। ঠিক আছে? এর পরের বাক্য কি? Il medico di base rilascia documenti che attestano l'idoneità o l'impossibilità del paziente a svolgere una determinata attività। এটার অর্থ কি? Il medico di base, মেডিকেল দিক পাওয়া যায়। জি, man, অর্থাৎ ওই কার্ডের ডাক্তারই কি করে? রিলাসা,
সে প্রদান করে ডকুমেন্টি ডকুমেন্টস, তাই ডকুমেন্ট। না, কাগজপত্র, সার্টিফিকেট বলে বোঝানো হচ্ছে, কে আত্মেস্তানো, যেটা প্রত্যয়ন করে কি, লিডনেইতা, যে আপনি সক্ষম কিংবা আপনি অক্ষম, ইম্পসিবিলিটা, হ্যাঁ, l'idoneità o l'impossibilità del paziente a svolgere una determinata attività. একজন পেশেন্ট del paziente a svolgere, সেই কার্যক্রম, কোনো একটি নির্দিষ্ট কার্যক্রম করার সক্ষমতা কিংবা অসক্ষমতা প্রত্যয়ন করেন। ঠিক আছে, যেমন আপনি অসুস্থ হলেন, কাজে যেতে পারছেন না, এই যে আপনি অসুস্থ, আপনি কাজ করতে সক্ষম নয়, এই সার্টিফিকেট আপনার মেডিকো কুরান থেকে দিতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ উনি আপনাকে এই সার্টিফিকেট দিতে হবে, যার মাধ্যমে আপনার কাজের মালিক বুঝতে পারবে যে আপনি কাজে যেতে সক্ষম নন। Ha il compito di monitorare le condizioni dei pazienti attraverso l'aggiornamento delle cartelle cliniche. এটার অর্থ কি? সবাই আছেন? জি ভাই। জি। Ha il compito, উনার দায়িত্ব হচ্ছে di monitorare, মনিটরিং করা, মনিটর করা, অর্থাৎ মনিটরিং করা। le condizioni dei pazienti, অর্থাৎ উনার পেশেন্টদের অবস্থা, কন্ডিশনস, attraverso, কিসের মাধ্যমে, attraverso মানে মাধ্যমে, কিসের মাধ্যমে, l'aggiornamento, aggiornamento মানে আপডেট, তাই না, কিসের, delle cartelle cliniche, উনার ক্লিনিক্যাল যে ফাইলগুলো আছে সেগুলোর দ্বারা, সেগুলোর মাধ্যমে উনি আপডেট রাখবেন, মনিটরিং করাকে। ঠিক আছে, eventualmente assegnando degli infermieri per l'assistenza domiciliare. Eventualmente অর্থ কি? এমন কি? এবং কি আপনি অনুবাদ করতে পারেন, অর্থাৎ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন, প্রয়োজন হলে assegnando, উনি নির্ধারিত করতে পারেন, degli infermieri, অর্থাৎ কিছু নার্সকে সেই দায়িত্ব তিনি দিতে পারেন যে বাসায় গিয়ে অ্যাসিস্ট্যান্সা ডোমিসিলিয়ারে, বাসায় গিয়ে সেবা দেবে। বুঝতে পারছেন? Segnala nascite, morti e focolai epidemiologici alle autorità governative. Autorità governative অর্থ কি? সরকারি, হ্যাঁ, সরকারি সরকারি, সাহায্য, সরকারি কর্তৃপক্ষ, autorità কর্তৃপক্ষ। governative, জি, autorità অর্থ কর্তৃপক্ষ, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষকে কি করবেন, কি করেন, সেঞ্জালা, সেঞ্জালা অর্থ, সেঞ্জালা, সেঞ্জালারে থেকে আসছে রিপোর্ট করা। ঠিক আছে, হ্যাঁ, কি রিপোর্ট করতে পারেন উনি, নাসিতে, কারো জন্ম কিংবা কারো মরতি, কারো মৃত্যু, অথবা এবং ফকলাই এপিডেমিওলজিci, এগুলো কি, যেমন আমরা কয়েক বছর আগে করোনার ধাপে ছিলাম, মনে আছে? জি, করোনা কালে ছিলাম, তখন অনেক জায়গায় দেখা গেছে পজিটিভ যখন ধরা পড়তো, এটাকে একটা ফোকলাইও বলা হতো, অর্থাৎ যেখানে এই বিশেষ করে রুম শহরে বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা করা হয়েছিল, ফোকলাই, অর্থাৎ একটা ভাইরাস বোমা বলতো না ওই ক্ষেত্রে, ওই এপিডেমিওলজি অর্থ যে সংক্রামক রোগ, সেই রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য ওই জিনিসটাকে ডাক্তার সরকারি কর্তৃপক্ষকে রিপোর্ট করবেন। ঠিক আছে, richiedere consulenze ed esami più approfonditi, এগুলো কি, উনি উনি অন্যান্যদের বিশেষজ্ঞের কাছে আপনাকে পাঠাতে পারেন ভিজিট করার জন্য, অথবা আরো নির্ধারিত কিছু পরীক্ষা আপনাকে করাতে পারেন। এরপরে কি বলা হচ্ছে, ciascun medico di base, প্রত্যেক পারিবারিক চিকিৎসক può seguire un massimo di 1500 pazienti. এটার অর্থ কি? সর্বোচ্চ সর্বোচ্চ কি? 1500 জন পেশেন্ট। হ্যাঁ, 1500 পেশেন্টকে উনি ফলো করতে পারে, উনি উনি সেবা দিতে পারেন। Seguire. জি, Seguire. Seguire. seguire,
হ্যাঁ, জি সেগুইরে অর্থ অনুসরণ করা, আর এই ক্ষেত্রে বলা হচ্ছে চিকিৎসা প্রদান করার ক্ষেত্রে। বুঝতে পারছেন? বুঝছি। জি ভাই। deve garantire, এবং উনাকে গ্রান্ট করতে হবে, উনাকে সেই নিশ্চয়তা দিতে হবে, l'apertura del proprio studio, উনার নিজ কার্যালয়, উনার নিজ চেম্বার যাতে খোলা থাকে, per almeno 5 giorni a settimana। এটার অর্থ এক কি? সপ্তাহে 5 দিন। জি, 1 সপ্তাহে 5 দিন। সপ্তাহে কমসে আলমেনো কম অর্থ 5 কি? দিন। আলমেনো সর্বনিম্ন আলমেন সর্বনিম্ন বা অন্তত, অন্তত অন্তত 5 দিন। সপ্তাহে অন্তত 5 দিন খোলা রাখার নিশ্চয়তা প্রদান করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে medico di base, medico curante বা medico di medicina generale। Andiamo a una conversazione tra medico e paziente। তো আমাদের সাথে আর নতুন কে কে আছেন? রানা গাজী ভাই, আপনি পাঠ করবেন? জি স্যার, আমার পারবো না আমি। আচ্ছা, তো আমাদের সাথে আর কে কে আছেন? এটা সুবিধা আসলে আমাদের সাথে অনেক ভাই এবং বোনেরা যারা, বিশেষ করে ভাইরা, অনেক ভাই আছে আহ, অনেকেরই, দুই একজন বাদে সবার কিন্তু ক্যামেরাটা অফ। আপনাদের কাছ থেকে আমরা এরকম আশা করি নাই। আপনাদেরকে আমরা সবসময় বলি যে আপনারা ক্লাসটা একটু গুরুত্ব দিন। একটু যদি কোনো সমস্যা, একান্ত সমস্যা না থাকে, আপনারা একটু ক্যামেরার সামনে চলে আসুন এখনই প্লিজ। আল মামুন ভাই, আপনি আছেন? জি জি। তাহলে আপনি একটু পাঠ করুন। উম, La familia Kuma, উপরে থেকে একবারে। এই তো লা ফামিলিয়া থেকে বলুন। La familia Kumar is is esce esce dal ripo- risponsive esce dal রেস্টুরেন্টে। ristorante, ristorante জি, e torna a casa dopo dopo un'ora la, la, la resto naqui. dopo রাকেশ। un'ora রাকেশ। Rakesh La resto comin- কমিনচিয়া। comincia a a piangere, io saprei non fare অন্য কেউ পড়েন ভাই। che si sente eh, male, si sente male। রাজন ভাই, la pancia, il fa molto male e রাজন ভাই আপনি আছেন? bene da vomitare. মামা, আপনি পড়বেন? জি পড়তে পারি, বলেন। জি, আর করতে ধন্যবাদ। নাই যে la pancia li la molto male e li vieni da vomitare. Il signor Kumar chiama al telefono il pediatra, ma è ডোমিনিকা। domenica e il medico non lavora. Decide di andare subito al pronto চক্কর। soccorso. তো করছো। জি, হুম। আহ, এতটুকু আমরা অনুবাদ করি, তারপর আসল কথোপকথনে আমরা চলে যাব। La famiglia Kumar esce dal ristorante e torna a casa। এটার অর্থ কি? কুমারের ফ্যামিলি রেস্টুরেন্টে ফ্যামিলিয়া গেছিল, রেস্টুরেন্ট থেকে বাড়িতে আইছে। বাণী রেস্তোরাঁ থেকে বাইরে বের হয়ে বাইরে বাড়ি ফিরে আসে। আচ্ছা। আচ্ছা আচ্ছা। Dopo un'ora, পরে 1 এক ঘন্টা ঘন্টা পর এক ঘন্টা পর, রাকেশ eh, কামিনচিয়া। Rakesh comincia a piangere perché si sente male। এটার অর্থ কি? রাকেশ কান্না শুনে খারাপ। অসুস্থ অনুভব করতেছে আর কি। রাকেশ হ্যাঁ, কান্না করতেছে তার এক রোগের জন্য। ঘন্টা পর রাকেশ কান্না শুরু করে,
কারণ সে অসুস্থ বোধ ওই করছিল। যে কমেন্ট্রি অর্থ কি মামা? পিয়াঞ্চে যে কান্না করে। কোমিনচারে অর্থ শুরু করা, আচ্ছা আচ্ছা, আরম্ভ করা। কান্না ঠিক শুরু আছে, করছে। জি। La pancia gli fa molto male e gli তার পেটে viene বেদনা da vomitare. তার আচ্ছা, পেটে পেট বেদনা ভালো না, কারণে বমি করে। তার আবার বমি পেটে খুব আহ, খুব ব্যথা পাচ্ছিল এবং তারপর এবং বমি আসতেছিল। এবং ই viene da vomitare, এবং তার বমি আসে। হুম, Il signor Kumar chiama al telefono il pediatra. এটার অর্থ কি? যখন কুমার জনাব সিনিয়র কুমার জনাব ফোন করে। কুমার জনাব কুমার যে পেডিয়াত্রাকে ফোন দেন। ফোন পেডিয়াত্রাকে, দিছে পেডিয়াত্রা অর্থ কি? জি, পেডিয়াত্রার পেডিয়াট্রা অর্থটা কি? শিশু ডাক্তার বা শিশুদের চিকিৎসক। আচ্ছা আচ্ছা, Il signor Kumar chiama al telefono il pediatra. জনাব হুম, কুমার পেডিয়াত্রাকে ফোন করেন তার ফোন ফোনে। করে। মা মা এ domenica, এ কিন্তু রবিবার রবিবারে হওয়াতে il মেটিকো medico non নন lavora. লাবোরো, হ্যাঁ, সে অর্থাৎ কাজ করে না, রবিবার হতে সে পারিবারিক কাজ করে ডাক্তার না। রবিবারে বন্ধ থাকেন, কাজ করে। কাজ করেন না। Decide di andare subito al pronto soccorso. এটার অর্থ কি? সে ভীষণ সিদ্ধান্ত নিল জি, সিদ্ধান্ত নিল তাড়াতাড়ি যাওয়ার জন্য হসপিটালে যাইব, তাড়াতাড়ি জরুরি বিভাগ। হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার জরুরি জন্য। হসপিটালে। অর্থাৎ পরে প্রন্ত সক্কর্ষতে কি ঘটলো আমরা সেটা দেখি। তো এখানে আমার দুজন ব্যক্তির দরকার, একজন মাহবুব রাব্বি, একজন আমার প্রশান্ত ভাই। আপনারা জি ভাই। একজন ইনফার্মিয়ার কাজ করেন আর একজন জনাব কুমার সাজেন। আচ্ছা ভাই, আমি তাইলে প্রথম শুরু করি। শুরু করেন। ওকে। ইনফেরমিয়েরা, বনসায়রা। কুমার, buonasera, mio figlio sta male. Infermiera, ha la terza sanitaria con sé. কুমার, sì, sì, eccola. Infermiera, bene, sì. Accomodi che tre, un Che po', entra un po' il dottore, la chiama. chiama. কুমার, grazie. তো এখন আমার জসিম ভাইয়ের দরকার, যার কারণ ডাক্তার এসে উপস্থিত হয়েছেন। জসিম ভাই, আপনি ডাক্তার সাজেন। Più tardi il dottore. Buonasera. Cosa è successo? কুমার, buonasera, dottore. Mio figlio non si sente bene. Cosa ha mangiato? কুমার, tanti dolci. Ma, ma lo sa che è dolce fanno male? Non è un ale molto sano, mento কুমার, sano. Non ok. è un alimento sano. কুমার, sì, io so, ma Lo mio so, figlio, io so, ma mio figlio non voleva altre cose. Ma, mamma mia, adesso facciamo una Puntura, 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 facciamo puntura. una puntura. una puntura. La, la Va prescrivo, bene? Va bene che stai qui? va bene, la prescrivo anche una ricetta per un farmacico Per un farmaco? farmaco contro il vomito. কুমার, grazie, dottore. Grazie, dottore. Bravi. প্রশান্ত ভাই, ইনফার্মিয়ারা কি বললো আপনারা এখন অনুবাদ করেন বাংলায়। আমি Buonasera, মানে শুভ সন্ধ্যা জানাইছে আর কি। আপনি বলেন, আমি বলবো। Buonasera. জি, buonasera, কুমার। কুমার, buonasera, তোমারে buonasera, শুভ সন্ধ্যা। mio figlio sta male. আমার বাচ্চাটার mio figlio sta male. এখন সুস্থ, আমার সন্তান অসুস্থ বোধ অসুস্থ। আচ্ছা ভাই, করছে। আমি কই। হ্যাঁ, Infermiera, ha la terza sanitaria con sé. তোমার সঙ্গে কি terza sanitaria মানে ডক্টর কার্ড আছে? কুমার, sì, sì, জি, eccolo, এই স্যানিটারি নেন। কার্ড আছে। জি, হ্যাঁ হ্যাঁ, এই নেন, এই নেন। জি, Infermiera, ইনফার্মিয়ারা bene, sì. Accomodi si che tra, accomodi. accomodi che tra un po' il dottore la chiama.
কুমার, গ্রাস, ধন্যবাদ। জি, ইনফার্মিয়ারা কি বললো? বেনে, বেনে ঠিক মানে আছে। ভালো। সি হ্যাঁ, আকমোদি বাইরে কি দাও তো জানি না। সি accomodi, বসুন, বসুন। রিল্যাক্সান্তে, tra un po' il dottore la chiama. ডক্টর জিজ্ঞেস করতেছে। আপনি বসুন, একটু পরে tra un po' il dottore, ডাক্তার, la chiama, আপনাকে ডাকবেন, ঠিক আছে। সি সি সি। হ্যাঁ, কুমার। কুমার, কুমার, গ্রাস, ধন্যবাদ। পিউ tardi il dottore, হ্যাঁ, এখন আমার জসিম ভাই ডাক্তারের আচ্ছা, পাঠ করেন। আসছি। Buonasera, cosa è successo? কি হয়েছে? শুভ শুভ সন্ধ্যা। সন্ধ্যা, কি হয়েছে আপনার? কুমার, বোনাস, শুভ সন্ধ্যা, ধন্যবাদ ডাক্তার, শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব। আমার বাচ্চাটা নন সি সেন্তে বেনে, জি, ভালো অনুভব করতেছে না। আমার বাচ্চাটা ভালো অনুভব করতেছে না। জি, Cosa ha mangiato? সে অনেক মিষ্টি খায়, খাচ্ছে। cosa ha mangiato অর্থ কি জসিম ভাই? সে কি কি খাওয়াইছো? কি খেয়েছে? কি খেয়েছে? হ্যাঁ। হুম, সে অনেক অনেক মিষ্টি খেয়েছে। tanti dolci. Allo- Dottore, Ma lo sa che i dolci fanno male, কিন্তু lo sa che কি dolci আপনি কি জানেন মিষ্টি ক্ষতিকারক? ফান্নো মালে, তার ক্ষতি করবে। আপনি কি জানেন? হুম, যে সি সি, হ্যাঁ মিষ্টিগুলো, আমি জানি। সাধারণত মিষ্টি খাবার ক্ষতি করে। ভাই হ্যাঁ মিষ্টি আমি খাবার জানি, দাঁতের জন্য বেশি ক্ষতিকর। দাঁত কিন্তু বলেন, ওই তো ওই রাকেশের তো পেট খারাপ করলো, তাই না? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ আমি ভাই। জানি, কিন্তু non è, non è un alimento sano. non è un alimento sano. জি, এটা সুস্থকর কোনো খাবার নয়। আচ্ছা, non è কুমার, un কুমার, হ্যাঁ আমি জানি মা, কিন্তু আমার বাচ্চাটা সে বলে বা আলত্রে কজে, সে চায় অন্য কিছু হয়তো। non voleva altre cose, ma না, mio সে অন্য কিছু figlio, খাইতে চায় না, সে অন্য কিছু জি, খাইতে চায় না। জি, dottore. Mamma mia. সি, Adesso এটা মাম্মা মিয়া facciamo. না, এটা হচ্ছে মানে, হ্যাঁ বুঝলাম আর কি। আচ্ছা, আমি হুম, একটু হুম, হুম, adesso gli una puntura. gli facciamo una puntura, Puntura কি যেন? injection, আচ্ছা, adesso gli facciamo una puntura. আমি এখন একটি ইনজেকশন দেব। দিচ্ছি। ইনজেকশন দেব। হ্যাঁ, Bene, ঠিক আছে নি? La হ্যাঁ, prescrivo anche una le ricetta. prescrivo, le Le prescrivo, mhm, prescrivo anche una ricetta. আমি একটি আহ প্রেসক্রিপশন আরেক লিখে দিচ্ছি। আমি একটি প্রেসক্রিপশন দেব। una ricetta per un farmaco con- contro il vomito, ধন্যবাদ জনাব ডাক্তার সাহেব। অর্থাৎ কি বলা হচ্ছে? Le prescrivo anche una ricetta per un farmaco contro il vomito. বমির বিরুদ্ধে, সে যে বমি করছে, তার বমি আসছে, এই বমির বিরুদ্ধে, বমিকে ঠেকানোর জন্য একটি ঔষধও লিখে দেব, ঠিক আছে। এই যে লিখ ঔষধ ও লিখে দেব, এই যে anche una ricetta per un farmaco contro il vomito, ঠিক আছে। No? Grazie dottore. ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার সাহেব। ডক্টর। তো এটা হচ্ছে সাধারণ একটি কথোপকথন ডাক্তার এবং পেশেন্ট বা পেশেন্টের বাবার যে হলো আর কি। আসুন আমরা আপনাদের প্রয়োজনে আসতে পারে এমন কিছু বাক্য দেখি। হ্যাঁ, সে non ti senti bene, এটার অর্থ কি? সে নন তি সেন্তি বেনে, সে এ জি, ভালো করে শুনে না। যে ভালো, না 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 না, জানা যে কি ভাই? ভালো, সে সে হ্যাঁ, ভালো অনুভব করতেছে না। আমি হ্যাঁ আপনাদেরকে বলি বুঝিয়ে, সে নন সেন্টি বেনে, এটা হচ্ছে যে ভালোভাবে, তুমি যদি ভালোভাবে না শুনো, ঠিক আছে, জি ভাই। সে নন সেন্টি বেনে। আর সে নন তি সেন্টি বেনে, এই যে তিটা এসেছে, এটা কিন্তু বাক্যের অর্থ পাল্টে দিয়েছে। সে নন তি সেন্টি বেনে, তুমি যদি ভালো অনুভব না করো, ঠিক আছে,
অর্থাৎ এইটাই তুমি তো ভাই, যদি কানে তুমি যদি নাচানাচি কথা, এটাই কত ভাই। না না ও না বুঝছি বুঝছি স্যার স্যার ওই যে তুমি যদি চি অসুস্থ বোধ করো, সে বয় তুমি যদি চাও ওরকম আর কি, সে নন তি সেন্তি বেনে। সে নন তি সেন্তি বেনে, হ্যাঁ। তুমি অসুস্থ বোধ করলে বা তুমি সুস্থ বোধ না করলে কি করবেন? রাজন ভাই, আপনি নিশ্চুপ হয়ে আছেন আজকে, বুঝিনি কারণ কি। রাস্তা কি হয়েছি আচ্ছা আচ্ছা, যাই হোক, এসে তো পড়েছেন, আমাদের সাথে স্যার যুক্ত হন। আপনি এই বাক্যগুলো পড়েন প্লিজ। ভাই আমরা রিপেতিলো। Per ভাই, favore, আমরা কায়ুম ভাই। leggi queste frasi. Aspettiamo per favore tutti Sì, sì. ragazzi, Sì, per sentiamo favore, bene. ascoltiamo. Sì, se non ti senti bene, se যদি non ti না আপনি সেন্তি বেনে ভালো শুনো না, ওটার বাংলাটা আবার আপনি বলেন একটু পিয়ানো Se পিয়ানো। non ti senti bene, আপনি যদি সুস্থ অনুভব না করেন, তুমি যদি আবার সুস্থ শুনেন স্যার, অনুভব না করো, ঠিক আছে? আমার posso fare una domanda per Certo, cose certo. se non ti একটা জি আসলে যদি নন যদি না তি জি, আপনি আপনি যদি এরকম প্রতি শব্দ শব্দ অনুবাদ করেন, আপনি তো কখনো, আপনার তো আর আমার এই প্রশ্ন ক্লাস করার দরকার নাই, আপনি ডিকশনারি আমার নিয়ে প্রশ্ন বসবেন হচ্ছে আর শব্দ শব্দ স্যার স্যার অনুবাদ একটা করবেন, প্রশ্ন হচ্ছে বুঝছেন? ডাবল টি আইছে তি এখানে সেন্তি। না না, সেন্টি, এটা তো সেন্টিরের টি, আর আচ্ছা এই আচ্ছা আচ্ছা। টিটাই তো আলাদা, বুঝছেন? ইও সেন্টো, তু সেন্টি, ওই তটা তো আছেই। সে নন তি সেন্টি বেনে, তুমি যদি সুস্থ অনুভব না করো তখন তুমি কি করবে? আচ্ছা ওকে ওকে স্যার, গ্রাসিয়ে। তোমার যে বাক্যগুলো প্রয়োজন পড়তে পারে সেগুলোর তালিকা হচ্ছে এটা। Per esempio, dai, leggi. non mi bene, Non mi sento bene. mi fa male qui, জি, এগুলো mi প্রত্যেকটা বাক্য fa আপনি অনুবাদ করে গেলে সুবিধা হয়। Non mi sento bene. sento bene, আমি ভালো অনুভব করছি না। জি, Mi fa male qui. আমি এখানে আগে mi fa male qui. mi 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 fa male qui, আমি এখানে ব্যথা অনুভব করছি। জি, mi fa male, La testa. লা তেস্তা mi fa মাথা। male বাদে ভাই কেন ডট ডট দেওয়া, এখানে হ্যাঁ, এখানে আপনি এই যে কোনো এগুলো আপনি ব্যবহার করতে পারেন। লা তেস্তা, ইল ব্রাচো, লা গাম্বা বা অন্যান্য কিছু। যেমন মি ফা মালে অর্থ আমার ব্যথা করছে বা আমার ব্যথা করে, কি ব্যথা করে বা কি mi fa আপনার খারাপ লাগছে। আমার mi মাথা fa ব্যথা করে male যদি la হয় gamba, তাহলে জি, অব্যবহৃত অর্থাৎ করে ওনার আমার মাথা ব্যথা mi করে, fa আমার male আমার la gamba, বাহু ব্যথা আমার করে। জি, ভাই এনো কি দিও যাইতো না, মি ফা মালে লা পানসা। জি, মি ফা মালে লা অবশ্যই পাঞ্চা আপনি দিতে পারেন। অর্থাৎ অবশ্যই। এক বচনীয় যত বাক্য আছে সেটা আপনি মি ফা মালে দিয়ে বলবেন, ঠিক আছে? ওকে মি ফা ওকে পাবেন। মালে লা তেস্তা, il braccio, la gamba, il dente, la il dente, il piede। যদি এক বচন হয় তাহলে আপনি মি ফা মালে বলবেন, ঠিক আছে? জি ভাই। আর যদি বহু বচন হয়, মি ফান্নো মালে, মি ফান্নো মালে, লে পাননি। লে গাম্বে, ই পিয়েদি, লে ওসা। অর্থাৎ বহু বচনে বলছে, লে গাম্বে অর্থ পায়ে বহু বচন, দো উভয় পায়ে পা বলছে, হ্যাঁ, উভয় পায়ে দুই পা, ব্যথা করে। অথবা ভাই, ই পিয়েদি, জি পায়ে গুলজার গুলে ভাই, হ্যাঁ। গুলজার ভাই, জি ভাই, লে আমরা যেহেতু ক্লাসটা লম্বা হবে, আমাদের মনে হয় যে লাইভটা বন্ধ করে দেওয়া ভালো হবে। আমি এই যেহেতু স্লাইডটা শেষ করি, আর হ্যাঁ, ক্লাস আমরা লম্বা হলে লাইভ চললে অসুবিধা কি? লাইভ আমরা যেহেতু রেকর্ড হবে, আমরা লাইভ গুলা সবগুলা এত লম্বা দরকার মনে হয় না। আচ্ছা, তাহলে আমরা এটা শেষ করি, কারণ এখন হ্যাঁ আমাদের আরো বেশ কয়েকটি স্লাইড আছে, আমরা এটা শেষ ওসা করি। জি, ওসা mi fa মি ফান্নো male মালে লে la ওসা, gamba, হাড়গুলো, আমার হাড়গুলো ব্যথা করে, ঠিক আছে? জি জি অশ্ব জি থেকে অস্সা বহু বচন, জি জি জি, ho লস্য, capito। এলে অ্যাপোস্ট্রোফ অস্স, লে অস্সা। এটা ইরেগুলার। পই mi fa mi fa male male quando quando muovo il braccio,
মিফা মালে কোয়ান্দো এই বাক্যটি আপনি কখন ব্যবহার করবেন? মিফা মালে আমার ব্যথা করে যখন আমি কোনো কিছু করি, বা যখন আমার, করি হ্যাঁ, যখন আমি হাঁটি, বা যখন আমি হাত নাড়াচাড়া নাড়াই, করি। বা হ্যাঁ এইরকম। মিফা মালে কোয়ান্দো এই বাক্যটি আপনি, এটা একটা কি cuando কি ফ্রেজ, কি সেন্টেন্স হিসাবে আপনি ধরে নিতে পারেন যে এটা, এই বাক্য থেকে আপনি mi 10টা fa বাক্য সাজা, mi fa 10টা বাক্য mi আপনি fa সাজাতে পারবেন। male quando জি, মুovo, মিফা মালে impiedo কোয়ান্দো গুয়ার্দো আমি যখন তাকাই তখন আমার ব্যথা করে। বা আপনি বলতে পারেন beta করে mi fa male quando vado a dormire আমি ঘুমাতে গেলে ব্যথা অনুভব করি। অথবা বা হ্যাঁ, mi fa male quando sto seduto আমি যখন বসে থাকি তখন আমি ব্যথা অনুভব করি। বুঝতে পারছেন? এই যে oppure mi, mi এইগুলোকে আপনি fa male, সাধারণ একটি বাক্য না দেখে আপনি একটা ম্যাজিক বাক্য হিসাবে মুখস্থ করে নেন, যাতে এটার সাথে আপনি পরবর্তীতে অনেক কিছু যোগ করতে পারেন। ঠিক আছে? mi fa male quando camminare, quando cammino quando আমি আমি cammino, হাঁটি। হ্যাঁ। sì, sono ginocchio, হুম। আমার হাঁটুতে ব্যথা করে। Mi fa male, mi fanno male le ginocchia quando cammino আমার হাঁটুতে ব্যথা করে যখন আমি হাঁটি। perché sei fatto vecchio poi No, Oh no, my. io Oh my. rompero il legamento. si sono rotti i mal di legamenti। testa o জি, mal হ্যাঁ, di testa o mal di testa, o mal di stomaco, o mal di mal pancia, di o mal di gola আপনি এই সবগুলো ব্যবহার করতে পারেন মাল বলে। ঠিক আছে? ও জি মাল যেটা আপনার ব্যথা করছে সেটা আপনি যোগ করবেন দি বলে। ঠিক আছে? ও মাল জি di testa, di mal stomaco, di di testa pancia, di gola, d'orecchio, di schiena, di denti। ঠিক আছে? schiena আপনার আপনার দাঁত ব্যথা হচ্ছে, ও মাল দি denti denti, Denti. ও মাল দি denti। দেখছেন denti এটা একটা ম্যাজিক স্লাইড না? জি ভাই Sì, sì, জি। তারপর অনেক আমার কিছু করা আমার পিঠ ব্যথা করছে, আপনি কিভাবে বলবেন? schiena, mal di schiena. সঠিকভাবেই বলেন, এই মাত্র তো ক্লাসটা করলেন। o mal di schiena ও মাল দি স্কিয়েনা, ব্রাভো, আপনি এভাবে জি বলবেন। জি শুধু স্কিয়েনা বললে তো আপনার ক্লাস করা লাগতো না, আপনি এমনিতেই পিঠকে স্কিয়েনা বলে আপনি জানেন, ডাক্তারকে বলে ইঙ্গিত করে বলতেন "না, আমার এখানে ব্যথা এখানে"। Oh তো my. ও মাল দি তেস্তা, মাল দি স্টোমাকো, মাল দি পাঞ্চা এই সবগুলো আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? জি ও মাল দোরেক্কিও আমাদের অনেকে কান ব্যথা হয়, তো আপনি বলতে পারেন ও মাল দোরেক্কিও। Poi non ho appetito non ho appetito এটার অর্থ কি? Appetito non ho cosa andiamo? appetito অর্থ appet রুচি। হ্যাঁ, non ho ruci Rucci. appetito আমার আমার রুচি রুচি নাই নেই রুচি আমার নাই। রুচি নেই No, হ্যাঁ, non ho আমি fame. আমরা Cosa la gana? আমরা non ho দেখা হলে fame বলি না আমি খাইতে পারি না ভাই। un appetito. হ্যাঁ, non ho দিলে fame, দিলে দিবে খেলা non ho non ho fame, non ho fame fame অর্থ ক্ষুধা আমার নাই আমার আমার ক্ষুধা ক্ষুধা নাই নাই। জি, আমার ক্ষুধা নাই। ক্ষুধা রোজাতা একটু কথা জিজ্ঞাসা করতাম জি ভাই। নন appetito Mi gira la testa, mata gurai. আমার খিদা রুচি কম অনেক সময় আমরা বলি না বন পেতিতো জি, এটার মানে হলো তোমার রুচি বাড়ক নাকি আপনার আপনি রুচি মতো খান আর কি। বুয়ান অ্যাপেটিতো এটার বাংলা বাহ হয় না, মানে এনজয় ইওর মিল, ইংরেজিতে এটার অনুবাদ পাল্টে যায়, মানে আপনার খাবারটা ভালো হোক, আপনি আর আপনি যেন ভালোভাবে খেতে পারেন। ঠিক আছে? কান্না ওরকম হইতে পারে, কান্না উপভোগ করেন। খানা খাদ্য উপভোগ করেন। জি। Ora mi gira la testa, mata gurai. জি, মি জিরা লা তেস্তা আমার মাথা Mata ঘোরায়। gurai. ঠিক আছে? মাথা ঘুরে মাথা ঘুরে, জি, আমার মাথা ঘুরায়। হ্যাঁ, অনেক সময় ডাক্তার আপনাকে উল্টা প্রশ্ন করতে পারে, ti gira la testa o il mondo che ti gira attorno। সারা সারা আপনার বিশ্ব আপনি আপনি কি দেখেন আপনার মাথা ঘুরে নাকি সারা পৃথিবী পৃথিবী আপনার ঘুরে। আশপাশ দিয়ে ঘুরে? হ্যাঁ, এটা দুটোই হতে পারে, দুটোই থাকতে পারে। বুঝছেন? যাদের এই স্নায়ু সমস্যা, নিউরো কোনো সমস্যা থাকে, তারা
আহ, মাথা ব্যথায় ভুগে, তখন তাদের বেলা নানা উপসর্গ দেখা দিতে পারে। তার মাঝে এই দুইটা আহ, দুই রকম হতে পারে, যে সে মানে দেখছে বিশেষ করে তার মাথা যাদের ঘুরাচ্ছে। মাইগ্রেনের ব্যথা আছে। হ্যাঁ, মাইগ্রেনের ব্যথা আছে, চেফালেয়া বলে ইতালিয়ান ভাষায়, অন্যান্য যে ব্যথা 32 টা বা নার্ভ আছে অসুস্থতা থাকতে পারে। ঠিক আছে। মানুষের, মানুষের নার্ভও আছে 32 জোড়া। জি। আচ্ছা, ওইটা জানতাম না, জানি না এটা চিকিৎসা কি বলে। তো অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় হুজুর একটু আগে বলছিলেন লাইভটা বন্ধ লাইভটা করতে, আমরা আমরা বন্ধ করে দিই। পরবর্তীতে। জি, আপনি কি ট্রাই grazie করেন পারেন কিনা? per l'attenzione, poi continuiamo in classe la restante parte della lezione, va bene? পরবর্তী অংশটা আমরা লাইভ ছাড়াই করতে পারবো। আপনি পারবেন নাকি আমাকে দিতে হবে? আপনাকে দিতে হবে। মনে হয় রাখুন, দিয়ে দেন, আমি করে দিচ্ছি। রাখুন। মামা আর কতটুকু ক্লাস হইতে পারে? এক কাজ ওকে, করেন, আজকের জন্য আমরা মনে করি যে ক্লাস এখানেই শেষ। না এখানে না, শেষ করে দেন মামা। জি, ক্লাস কন্টিনিউ করেন, সমস্যা নেই। আপনি একটু আমাকে দিয়ে দেন হোস্ট, আমি আবার করে দেখুন দিচ্ছি। আমি চাচ্ছিলাম এই রেকর্ডিংটা স্টপ করতে।